ম্যাথে আরো উল্টো লস হবে। তোমাদের লস কি জানো? আগে জটিল সংখ্যার বহুপদী বললে 3টে আসতো, এখন জটিল সংখ্যা, বহুপদী এবং দ্বিপদী বিস্তৃতি 3টা পড়লে 2টা পাবা। মানে তুমি যদি বলো যে না আমি শুধু জটিল সংখ্যা করবো, বহুপদী করবো, 2টা পারি, 2টার ভিতরে একটা না পারবা না, তখন দেখা যায় একের ক পারবা, খ পারবা, গ পারবা না, অথবা একের খ পারবা, গ পারবা, ক পারবা না। এইটা তোমাদের জন্য সবচেয়ে ব্যাড লাক। আমার কথাটা কি বুঝতে পারছি? যদি আগের বছর যারা শুধু জটিল সংখ্যার বহুপদী করছে তারা 3টা পাই গেছে গা, 3টা পাই গেছে গা। আর এখন তোমরা জটিল সংখ্যা, বহুপদী আর দ্বিপদী 3টা করলে পাবা 2টা। তো তুমি চিন্তা করো 3টা চ্যাপ্টার থেকে 2টা হলে মিক্সচার হবে না? মিক্সচার হবে নাকি হবে না? কারণ বীজগণিত কয়টা? 3টা চ্যাপ্টার। তার থেকে সব থেকে আবার এখানে আরেকটা বাজে সিস্টেম, এই কনসেপ্ট আবার বাজে সিস্টেম কেন? স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, কনিক্স 3টা একসাথে, 3টা একসাথে, 3টে খ বিভাগ। আর ক বিভাগে হচ্ছে কি জ্যামিতি, ত্রিকোণমিতি, যোগশ্রী। হ্যাঁ, স্থিতিবিদ্যা থেকে একটা বাবা, স্থিতিবিদ্যা থেকে একটা, কনিক্স থেকে একটা, গতিবিদ্যা থেকে একটা। 3টা তুমি 100% 3টার ভিতর 3টা আনসার করতে পারলে 30 আর এরকম হয়ে যাবে। আচ্ছা আমাদের চ্যাপ্টার, হ্যাঁ ও সমান এখন নতুন অ্যাড হবে। হ্যাঁ আচ্ছা আমাদের লাস্ট চ্যাপ্টার এসসি, দেখো সূত্র কি লিখছি দেখো, দুটি সদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধির দিক আর ক্রিয়া রেখা নির্ণয় করে। এইদিকে একটু তাকাও, ভালো করে খেয়াল করো। আচ্ছা তোমরা একটু চিন্তা করো দেখি, আমরা একটু দেখি, একটু আলোচনা করি। দেখো আচ্ছা এইদিকে যদি একটা দাড়ি পাল্লা থাকে, দেখো একটা দাড়ি পাল্লা, ঠিক আছে, এইদিকে একটা দাড়ি পাল্লা, কয়টা দাড়ি পাল্লা নিলাম? 2টা দাড়ি পাল্লা। হ্যাঁ এখন মনে করো এই জায়গায় দিলাম আমি 5 কেজি মাংস, ধরো এইদিকে দিলাম 5 কেজি বস্তু, আর এদিকে দিলাম 5 কেজি ভরের বস্তু। আচ্ছা বলো দেখি এই যে একটা দণ্ড নিলাম না, এই দণ্ডের কোন এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে আমি যদি ধরি, মানে পাল্লাটাকে যদি আমি ধরি, হাত দিয়ে যদি ধরি, তাহলে সেটা ভারসাম্য অবস্থায় থাকে মাঝখানে। কেন? এইটার ভর আর এটার ভর কি সেম। আমি একেবারে যদি এটাকে যদি ঠিক তার মাঝ পয়েন্টে যদি ধরি, তাহলে এটা কি থাকবে? ব্যালেন্স থাকবে। আচ্ছা যদি এখন যদি আমি এই জায়গায় 5 কেজির জায়গায় যদি আমি এই জায়গায় 10 কেজি দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে আমাকে কোন দিকে ধরতে হবে? এইদিকে 5 কেজি দিয়ে দিতে হবে না 10 কেজি দিয়ে ধরতে হবে? 10 কেজির দিকে দিতে হবে। যেদিকে ভর বেশি সেই দিক থেকে একটু ধরতে হবে, ঠিক আছে, জানারই কথা। এইদিকে যদি তুমি 5 কেজির দিকে ধরো, এটাতে এই সাইডে ঠেলায় পড়ে যাবে, এই সাইডে পড়ে যাবে না, তাহলে ধরতে হবে কোন দিকে? এই দিক বরাবর ধরতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালেন্সিং করা লাগে, ঠিক আছে, যে এদিকে একটা বস্তু এদিকে একটা বস্তু থাকলে এমন একটা মিড পয়েন্ট নির্ণয় করতে হয় যে পয়েন্টে তাদের ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের মান কি থাকে? আমাদের সেম থাকে। তো অনেকটা আসলে জিনিসটা হচ্ছে কিসের মতন জানো? যে তোমার আমাদের ফার্স্টে ভেক্টরে, আমরা যখন ভেক্টরের লব্ধি পড়ছিলাম, আমাদের লব্ধিতে কিরকম ছিল? কোন একটা বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল থাকে? 2টা বল ক্রিয়াশীল থাকে, এরকম ছিল না? কিন্তু এখন জানো আমরা যে জিনিসটা পড়বো সেখানে 2টা বল আসলে একই বিন্দুতে ক্রিয়াশীল না, 2টা বল দুই দিকে ক্রিয়াশীল। যেমন আরেকটা যদি ধরো ফেরিওয়ালা যখন কি করে, তাদের মধ্যে যখন কি রাখে? বস্তু রাখে, তাহলে এই দিকে একটা ঝুড়ি, এই দিকে একটা ঝুড়ি না। তো তুমি চিন্তা করো ফেরিওয়ালা কাঁধে যখন বস্তুটা রাখতেছে, সে যদি কাঠটা যদি উলট পালট বসাইতো, তাহলে এক সাইডে বস্তুগুলো নিচে পড়ে যেত না? কিন্তু সে এমন ভাবে রাখে, মাঝখানে রাখে, যাতে দুই সাইডে কি থাকে? বস্তুটা কি থাকে? ব্যালেন্স থাকে। তাহলে তখন তার কাঠটা কি আকারে থাকে? লব্ধি আকারে কাজ করে না? অর্থাৎ আমাদের এখন যে বলগুলা থাকে, সেই বলগুলা আর একই বিন্দুতে ক্রিয়াশীল লাগে না, এই বলগুলো কি থাকে? আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়াশীল লাগে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা খেয়াল করো। আমরা আগে কি বলছি? দুটি সদৃশ সমান্তরাল বল, এই থিওরিটা তোমাদের পরীক্ষা আসে, সেই পুরো থিওরিটা পড়তে হবে, ঠিক আছে। তা আমি একবারই বুঝাবো, এটা বুঝানোর পর আমাকে আবার মুছে ফেলতে হবে, ঠিক আছে, তখন আবার বলা যাবে না। একটু ভালো করে দেখো, দেখো আমি কি করছি, দেখো ভালো করে দেখো, চিত্রটা বুঝলে তোমার প্রমাণটা ইজি হবে। দেখো এদিকে একটা, মনে করো আমরা পি বল নিছি, হ্যাঁ, এদিকে একটা কি বল নিলাম? পি বল। ভালো করে দেখো, আবার এই দিক বরাবর নিলাম আমরা একটা কিউ বল, ঠিক আছে। কয়টা বল নিলাম বলো দেখি? 2টা বল। এখন দেখো একটা বল বড়, একটা বল নিলাম ছোট, হ্যাঁ। আর দুটি সদৃশ, সদৃশ মানে কি? দুটি একই দিকে, দুটি কোন দিকে? একই দিকে, চাপ, দুটি কোন দিকে? একই দিকে। আর সমান্তরাল মানে কি? দুইটা কোন দিক বরাবর? উপরের দিক বরাবর। কথাটা কি বুঝে গেছে? দুটি সদৃশ মানে কোন দিকে? একই দিকে। আর সমান্তরাল মানে কোন দিক বরাবর? একই দিক বরাবর, ঠিক আছে। আচ্ছা এখন এই পি আর কিউ বল দুটো একই না? দুটি বল তো। এখন 2টা বল, আচ্ছা বসো বসো, পি আর কিউ কয়টা বল? বল 2টা বল না? 2টা বল। এখন 2টা বল কি একই বিন্দুতে নাকি ভিন্ন বিন্দুতে? ভিন্ন বিন্দুতে। এবার একটু ভালো করে খেয়াল করো। এবার এই পি বলের, দেখো এদিকে তাকাও, কেউ লিখবে না এখন, ঠিক আছে। পি বলের বাম দিকে আমি এই সেট বরাবর একটা এফ বল প্রয়োগ করলাম, আর এই সেট বরাবর একটা এফ বল প্রয়োগ করছি। বল দেখি আমার কি কোনো লস হবে? না, লস তো হওয়ার কথা না।
তাহলে এই বল আর এই বল দুটো পরস্পর বিপরীত দিকে না, তাহলে এই বল আর এই বল দুটো যদি সমান হয় তাহলে দুটো বল একটা একটা বলকে কি করে দিচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে লব্ধি বলের মান কত আসবে, 0 হবে। তাহলে আমি কি করছি, এইটার কি রেখা বরাবর এই সেট বরাবর একটা অ্যাপ বল প্রয়োগ করলাম, হ্যাঁ, আবার এই দিক বরাবর এই বিন্দু বরাবর এই দিক বরাবর একটা অ্যাপ বল প্রয়োগ করলাম, ঠিক আছে। এখন এই যে পি বলটা আর এই সাইডে একটা বল পাইছি না, বল তো পাইছি, এই দুটো বল দ্বারা আমি একটা সামান্তরিক অঙ্কন করি, কোনো কি সমস্যা আছে, একটা সামান্তরিক আঁকলাম। আবার এই যে কিউ বলটা পাইছি না, এই কিউ বলটার জন্য আমরা আরেকটা সামান্তরিক আঁকলাম, বল দেখি কয়টা সামান্তরিক পেলাম, দুটো সামান্তরিক। এখন বলো দেখি এই যে দিকে একটা অ্যাপ বল এদিকে একটা পি বল, এই দুটা বলের জন্য বলো ঠিক তার মাঝ বরাবর কি বল হবে আমাদের, বল লব্ধি একটা আর1 বল হবে না। এবং এই দুটা বলের জন্য আমাদের কি হবে, একটা লব্ধি কত হবে বলো, আর2 হবে। কথাটা কি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? তাহলে এই দুটা বলের জন্য একটা লব্ধি আর1 আর এই দুটা বলের জন্য কি একটা লব্ধি আর2। তাহলে বলো আর1 এর ভিতর কয়টা বল, দুটা বল, একটা পি বল আর একটা কি বল, অ্যাপ বল। আর এই আর2 এর ভিতর কয়টা বল, একটা কিউ বল আর একটা কি বল, আমাদের অ্যাপ বল। কয়টা বল, দুটা বল। এবার দেখো দুটা বলকে যদি সাপোজ আমি একটু সামনের দিকে বর্ধিত করে দিই, দুটা বলকে যদি বর্ধিত করি তাহলে দুটা বল এই জায়গায় কি একটা বিন্দুতে ছেদ করে না, করে তো, একটা বিন্দুতে ছেদ করে, যেখানে এটা রিপ্রেজেন্ট করতেছে কাকে বলো দেখি, আর1 কে, আর এটা রিপ্রেজেন্ট করতেছে কাকে বলো দেখি, আর2 কে। এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে এই আর1 এর ভিতর কয়টা বল আছে, এখন দুটা বল, এই আর2 এর ভিতর কয়টা বল আছে, দুটা বল, হ্যাঁ। এবার আমি এই আর1 আর আর2 দুটাকে ভাঙিয়ে ফেলবো, ভেঙে ফেলো। দেখো কেমনে ভাঙবো, দেখো আর1 বলটা কয়টা সমন্বয় করি, দুটা বল না, একটা বল কোন দিকে, নিচে, আরেকটা বল কোন দিকে, এদিক বড়, একটা সোজাসুজি আর একটা তার উপর। মানে দেখো আর1 এর আমি যদি এইদিকে একটা বল দিই তাহলে বলো এই বলটা মানে কত বল হবে, এক বল হবে। তাহলে এটা এক বল, এবং ঠিক তার উপর দিক বরাবর এই দিক বরাবর কি বল আছে বলো দেখি, পি বল। এটা কি বুঝতে পারছো? এবার দেখো এইটা কি বল, আর2 বল না, আর2 বল তো আমাদের এটা, ঠিক আছে না। এখন এই আর2 কে যদি আমি এটাকে যদি ভাঙি ফেলাই, বলে একটা বল কোন দিক, এই সেট বরাবর না, দেখি চিত্র দেখি বুঝাচ্ছে না, একটা বল এই দিক বরাবর না, মানে এই সেট বরাবর একটা বল, সেটা হচ্ছে কত, এক বল, ঠিক আছে। তো আরেকটা বল কোন দিক বরাবর, এই দিক বরাবর না, আরেকটা বল এই দিক বরাবর, সেটা দেখতে বরাবর কি পি এর সাথে মিশে যাচ্ছে না, কিউ, ঠিক আছে না। যে একটা বল কোন দিক, এই দিক, আরেকটা বল উপরের দিক, মানে একটা বল এই দিক আরেকটা বল এই দিক, ঠিক আছে। তাহলে দেখতো এই রেখা বরাবর তাহলে টোটাল বল করা হচ্ছে, বল এই বল বা দুটো বল হচ্ছে, একটা হচ্ছে কত বল পি, আরেকটা কত কিউ। তাহলে এই দুটো বলের যে সমষ্টি, তাহলে সেটা হচ্ছে আমাদের কি বল দেখি, লব্ধি। এবার দেখ এই বামের দিকে যে বলটা, ডানের দিকে যে বলটা, এই বল আর এই বল দুটো বলকে থাকতেছে নাকি, একটা একটা নিষ্ক্রিয় করে দিচ্ছি। তাহলে আর বল আছে মোট কয়টা, এই উপরের বলটা। আর যখন আমি এখানে পি আর কিউ, এখানে যখন আমি পি আর এফ লিখে দিছি, তখন কি এই আর1 বলটা আছে না, এই আর2 বলটা আছে না, তাহলে এই বল এই বলে চলে গেল না, এবং এই এফটাকে কি করে দিল, নিষ্ক্রিয় করে দিল। তাহলে আর আছে কোন বলটা, দেখো দেখি, শুধু দুইটা বল আছে না, এফ আর পি আর কিউ না, এই পি আর কিউটা হচ্ছে তাদের কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। এখন এটাকে যদি আমি সাপোজ নিচের দিকে যদি বর্ধিত করি, তাহলে দেখাতো এটা হচ্ছে এই রেখা এবং এই রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে, ছেদ করে। তাহলে এই এইদিকে একটা পি বল আর একটা যদি কিউ বল হয়, ঠিক তার মাঝখান বরাবর একটা বাহু হয়, এরকম একটা বাহু হয়, যে বাহু বরাবর কয়টা পি আর কিউ এর কি কাজ করে, লব্ধির কাজ করে, বুঝছো কিনা বল। এবং এই লব্ধিটা আমাদের পি আর কিউ এর সংযোগ রেখাটাকে একটা বিন্দুতে কি করে বলা, ছেদ করে। বুঝে গেছে কিনা বলো দেখি, বুঝে গেছে? সবগুলো কি আর আছে নাকি, সবগুলো চলে গেছে গা, চলে যাওয়ার পর আর আছে কথা বলো শুধু পি আর কিউ, এই দুটো মিলে কি লব্ধি, এবং লব্ধিটা কাকে নির্দেশ করতে, পি আর কিউ কে, এবং সেটাকে যদি বর্ধিত করি তাহলে তাদের সংযোগ রেখাকে একটা মাত্র নির্দিষ্ট বিন্দুতে কি করে, সেটা ছেদ করে। বুঝে গেছে কিনা বলো, বুঝতে পারছো? তাহলে আমরা যদি এবার চিত্রটা ফুল আবার আঁকি, তাহলে বলো এটা হচ্ছে কি বল বলো দেখি, আর1 বল, এদিকে হচ্ছে কি বল বলো, এফ বল, এদিকে কি বল ছিল বলো দেখি, আর2 বল, আর এদিকে আমাদের কি বল ছিল বলো দেখি, এফ বল। ব্যাপারটা বুঝতে পারছি কিনা বলো, সবাই চিন্তা বুঝতে পারছো? এখন আমি এটাকে নাম দিলাম, মনে করো এটাকে এ বিন্দু, এটাকে দিলাম বি বিন্দু, এটা দিলাম ও, এটাকে দিলাম সি, এবং এটাকে নাম দিলাম ধরো মনে করো এ এম এন এল, ঠিক আছে। আর এটাকে দিলাম বি আর এস টি। কোন সমস্যা আছে? সমস্যা নেই। এবার সবাইকে দিয়ে দেখো, দেখি এই চিত্রটা বুঝতে পারছো না? এবার দেখাতো, ভালো করে দেখাতো, আমি একটা ত্রিভুজ নিচ্ছি, দেখো খেয়াল করো, এ এম এন ও এ ও সি। কয়টা ত্রিভুজ বলো দেখি, দুইটা ত্রিভুজ, এ এম এন ও এ ও সি। দেখো কয়টা ত্রিভুজ নিচ্ছি বলো, এ এম এন ও ত্রিভুজ এ ও সি। কয়টা ত্রিভুজ নিলাম, দুইটা ত্রিভুজ নিলাম। এবার তোমরা এটা দিতে ফোকাস করো, দেখো এ এম এন কোথায় আছে বলো, এ এম এন এই ছোট ত্রিভুজটা, একটাকে আমরা একটু নিচে দিই, এ এম এন কোনটা, এই ত্রিভুজটা, আর এ ও সি কোনটা, এই ত্রিভুজটা না। দেখো তো
এই বড় এই ছোট ত্রিভুজের এটা একটা কোণ না, আবার এ ও সি এর এটা একটা কোণ, দুটো কোণ কি সেম না? তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? সাধারণ কোণ। এবং দেখো এই কোণ আর এই কোণ দুটো কোণ কিন্তু সমান, সমান না? হ্যাঁ সমান। তাহলে দুইটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাহলে অপর কোণটা কি থাকে? সমান থাকে। তাহলে ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি ত্রিভুজ বলি থাকি বলো দেখি? সদৃশকোণী ত্রিভুজ বলি থাকি। তাহলে সদৃশকোণী ত্রিভুজ হয়ে থাকে, সদৃশকোণী ত্রিভুজের আমরা কি জানি? বাহুদ্বয় অনুপাতের মান কি থাকে? সমান থাকে। তাহলে বলো এই ত্রিভুজের ক্ষেত্রে বাহু কত? am না? ভূমি কত বলো? am। তাহলে ভূমি কত? am। আর বলো দেখি এসি ও ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত বলো দেখি? এসি। আচ্ছা তারপর বলো তো দেখি এ এম এন ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু কত? এম এন বলা যায় না? এম এন। আরেকটা বাহুকে আমরা কি বলতে পারি? ওসি বলা যায় নাকি? যায় না? যায়। এটা দিলাম একটা সমীকরণ। ঠিক আছে, এরপরে ভালো করে খেয়াল করো, ত্রিভুজ বিএসটি, বিএসটি ও ত্রিভুজ বিওসি, দেখো তো কি লিখছি এখানে? ত্রিভুজ বিএসটি আর একটা হচ্ছে ত্রিভুজ ওএসি, এই দুটো ত্রিভুজ এখানে খেয়াল করো। তাহলে দেখো তো বিএসটি আর একটা হচ্ছে বিওসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বি কি কোণ? কমন কোণ। আবার এই কোণ আর এই কোণ দুটো কোণ কি সমান? তাহলে এই কোণ আবার এই কোণ কি দুটো সমান? তাহলে এই দুটো ত্রিভুজে আমাদের কি ত্রিভুজ বলো দেখি? সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ যদি আমাদের সদৃশকোণী হয় তাহলে বলো দেখি এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত বলো দেখি? বিটি বলো দেখি? বিটি। আর বিওসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত বলো দেখি? বিসি। ঠিক আছে না? আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা বাহু কত? এসটি, কথা বলা যায় এসটি। আর একটা কথা বলা দেখি ওসি, লেখা যায় না? যায়। তাহলে এই দুটো সমীকরণকে আমরা পাইছি নাকি পাই না? পাইছি। তাহলে এবার আমরা কি করবো জানো? 1 এবং 2 নম্বর সমীকরণ দুটো ভাগ করবো। ভাগ করলে তাহলে কি কি থাকে দেখো তো? am ডিভাইডেড বাই এসি ডিভাইডেড বাই বিটি ডিভাইডেড বাই কত? বিসি সমান mn ডিভাইডেড বাই ওসি ডিভাইডেড বাই এসটি ডিভাইডেড বাই ওসি। ওসি ওসি দুটো চলে গেছে না? তাহলে এবার তুমি একটু বলো দেখি এসি, দেখো তো am, এ থেকে এম বরাবর কত বল কৃষি ছিল? এফ বল। আবার বলো দেখি বিটি, বি থেকে টি বরাবর কি বল? এফ বল। তাহলে এটাও এফ এটাও এফ, দুটো এফ কি চলে যাচ্ছে না? যাচ্ছে তো। তাহলে আর আছে আর কত? এসি আর বিসি না? তাহলে একটু চিন্তা করি বলো তো দেখি, এসি আর বিসি আছে, সমস্যা নেই। এরপরে বলো দেখি এখানে কি আছে? এম এন। বলো দেখি এই এম এনটা এ এল এর কি সমান্তরাল না? সমান ও সমান্তরাল, যেহেতু সমান্তরিক তাহলে এম এন সমান আমি কি লিখতে পারি? এন এল। এল এল সমান আমি আবার কি লিখতে পারি? পি। তার মানে এটা সমান আমি কি লিখতে পারি বলো দেখি? পি। আর এসটি, দেখো তো এসটি বলে দেখি এই বাহু সমান না? সেটা সমান কি লিখতে পারি বলো দেখি? কিউ। আর এখানে উপরে আছে কথা বলে বিসি, নিচে আছে কথা বলে এসি। তাহলে পি ইনটু এসি ইজ ইকুয়াল টু কিউ ইনটু বিসি। এটা হচ্ছে আমাদের সূত্র। বলো দেখি এটা কি সূত্র? এটা হচ্ছে আমাদের সূত্র। অর্থাৎ পি হচ্ছে কোনটা বলো দেখি? এ বাহু, এ বলটা। আর এসি হচ্ছে কি এ থেকে সি বরাবর কি দূরত্ব। আবার কিউ হচ্ছে কি এ বাহুটা, বিসি হচ্ছে কি বি থেকে সি এর দূরত্ব। অর্থাৎ দুটি বল যখন একই দিক বরাবর ক্রিয়াশীল থাকে তাহলে ওই ক্রিয়াশীল বলের যে লব্ধিটা হয়, লব্ধিটার কথা হয় পি প্লাস কিউ হয়। তাহলে বল থেকে লব্ধির দূরত্ব, বল থেকে লব্ধির দূরত্ব দুইটা বলের মান কি থাকে বলো দেখি? সমান থাকে। বল দেখি এই সূত্রটাকে আমরা কোথায় ইউজ করছিলাম? কি বলতে পারবা? বলতে পারবা ফার্স্ট ইয়ারে মহাকর্ষ অভিকর্ষে ভার কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে তখন আমরা এই সূত্রটা ইউজ করছিলাম। দেখো দেখো তাহলে আমাদের কতটুকু অংশ লাগবে জানো? আমাদের শুধু লাগবে কোনটা জানো? দেখো এই চিত্রটা যদি আমরা একটু সব মুছে দিই তাহলে দেখতে চিত্রটাকে অনেকটা এরকম লাগবে না? এদিকে হচ্ছে পি বল, এদিকে হচ্ছে কিউ বল, ঠিক তার এই সেট বরাবর হচ্ছে কি বল বলো দেখি? আর। আর সমান কি হবে বলো? পি প্লাস কিউ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কত? বিসি। দেখো দেখি তোমাকে সদৃশ সমকোণী এটা দেখানো লাগবে, ডিরেক্ট লিখবে সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, কি ত্রিভুজ? সদৃশ কোণী ত্রিভুজ, এটা ডাইরেক্ট লিখে দিবে। তাহলে কি পরীক্ষা তো দেবে? ও পি ইন্টু এসি, এটা হচ্ছে দুটি বল যখন সদৃশ সমান্তরাল থাকবে তাহলে তার ক্ষেত্রে বল থেকে লব্ধির দূরত্ব, বল থেকে লব্ধির দূরত্ব, দুটি দূরত্বের মান কি থাকবে? সমান থাকবে। হ্যাঁ। কালকে পরীক্ষা নাই?
তো এগুলো আসে না কেন? লেখা আছে কথা বলিস না। আছে লেখো লেখো না কেন? এটা সত্য, এটা প্রমাণ লাগবে তো। আল্লাহ, এটা কি কয়? এটা দুই, এটা এটা এতক্ষণ কি বলেছে? এটা 2 নম্বরের জন্য প্রমাণ আসবে বললাম না। উপর এটা 100তে 5টা স্টার। এটা 5 স্টার। একজন লোকের কোশ্চেন তুলে রাখবে না তোদের? না, কোশ্চেন তুলা লাগবে না তোদের। এটা তো উপর, এটা পুরোটা লাগবে। হ্যাঁ ওমা 5 স্টার। ও